ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিডি ফ্যাক্ট নিউজ 24 এর সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি নাহিদ হাসান। প্রিয় দর্শক, ছাত্র জনতার অভ্যুত্থানের কথা জাতিসংঘে জানাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চলুন বিস্তারিত জানা যায়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের কথা জানাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সম্মেলনের সাইড লাইনে তিনটি দেশের সরকার প্রধানের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হচ্ছে না। শনিবার পররাষ্ট্র উপদেষ্টা নিজ মন্ত্রণালয়ে এই সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার নিউ ইয়র্কে পৌঁছাবেন। এই সফরে অন্তর্বর্তী সরকারের আরো দুজন উপদেষ্টা সহ মোট সফর সঙ্গী মাত্র ৫৭ জন থাকবে, যা বাংলাদেশের বিগত সরকার প্রধানের সফর সঙ্গীর তুলনায় অনেকটাই কম। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী এবছর, তাই ২৪শে সেপ্টেম্বর ডক্টর ইউনূস যখন নিউ ইয়র্কে পৌঁছাবেন, সেদিন বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ে সংবর্ধনার আয়োজন করেছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধান ও জাতিসংঘের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সাধারণ অধিবেশনের বিতর্কে ডক্টর ইউনূস তার ভাষণে বাংলাদেশের বাস্তবতা ও ভবিষ্যৎ পরিকল্পনা জানাবেন। এছাড়া এবার রোহিঙ্গা বিষয়ক আরেকটি বিশেষ ইভেন্ট আয়োজন করেছে বাংলাদেশ। এই সফরটার গুরুত্ব প্রধানত এই যে আমাদের একটি বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে, সে সম্বন্ধে যাতে কারো মনে দ্বিধা বা সংকোচ না থাকে। অধিবেশনের সাইডলাইনে পাকিস্তান, নেদারল্যান্ড ও নেপালের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে দেখা করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, জাতিসংঘের মহাসচিব, মানবাধিকার কাউন্সিলের প্রধান ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সহ অনেকে। এছাড়া বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হতে পারে ইতালির প্রেসিডেন্ট ও কুয়েতের ক্রাউন প্রিন্সের। তবে ডক্টর ইউনূসের নিউ ইয়র্কে পৌঁছানোর দিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর শেষ হয়ে যায়, ফলে তাদের মধ্যে দেখা হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। দুই দেশের সরকার প্রধানের দেখা না হলেও দেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক প্রায় নিশ্চিত। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।